আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ। আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন এবং প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন, তা এখন থেকে যদি আপনারা প্রিপারেশন নেন তাহলে আপনাদের প্রথমবারে প্রিলিতে পাস করা পসিবল বলে আমি মনে করি। আমাদের চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আপনারা পাস করবেন। আমরা যে টপিকসগুলো শেয়ার করব, প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের তথ্য এবং গুরুত্বপূর্ণ মডেল টেস্ট, সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট এখানে আমরা আলোচনা করব, যেগুলো থেকে আপনারা অবশ্যই পরীক্ষায় কমন পাবেন। এবং আমরা বিভিন্ন দিক থেকে এগুলো কালেক্ট করে আপনাদের কাছে শেয়ার করতেছি। সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। আজ আমরা আলোচনা করব ইংলিশের প্রথম মডেল নিয়ে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং নিজেও প্র্যাকটিস করার মতো, যেগুলো দেখে দেখে আপনারা নিজেরা চাইলে প্র্যাকটিস করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। আজ আমরা আলোচনা করব ইংলিশ, যেটা হচ্ছে এক মডেল তত্ত্বমিতে। এখন আমরা আশাবাদী এগুলো থেকে পড়লে প্রথমবারে নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা সম্ভব। মডেল নাম্বার 1, এক নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স। হি টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। এই যে এখানে হ্যাড বিন কথাটা আছে, এই কথাটার উপর ভিত্তি করে আমরা এই তিনটে রুল আমরা সবাই জানি। কোনটা হতে পারে? হ্যাড থাকলে আমরা জানি এটা বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে অপরটা হয় পারফেক্ট কন্ডিশন, অর্থাৎ সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, আর ভার্বটা হয় পাস্ট পার্টিসিপল। 2 number question, choose the appropriate alternative to complete the sentence. He had a এখানে অফ ফিভার, সে বিভিন্ন জ্বরে আক্রান্ত হয়েছে। কি ফিভার হতে পারে এখানে? এখানে আসলে আমাদের 2 নাম্বার অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, সেভার অ্যাটাক অফ ফিভার। মনে রাখবেন আপনারা। 3 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর মধ্যে কারেক্ট কোনটা? এটা হচ্ছে 2 নাম্বার, আই আস্ক জেফ ইফ হি হ্যাড পাস্ট। আমরা জানি এটা ন্যারেশনের একটা এক্সাম্পল। 4 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানকার মধ্যে কোনটা সেন্টেন্স কারেক্ট? ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। বি নাম্বার কারেক্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাদের বাড়ি করতে হবে। এটি বি নাম্বার, দ্য ম্যান হু, আমরা জানি ব্যক্তির পরিবর্তে হু হয়, হু সেড দ্যাট ওয়াজ এ ফুল। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, হাউ লং ডিড ইউ ওয়েট। হাউ লং ডিড ইউ ওয়েট, তুমি কতক্ষণ অপেক্ষা করে ছিলে। এই কথাটার অর্থ কি হবে? যতক্ষণ পর্যন্ত না সে আসে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। টিল হি কেম, টিল হি কেম। হোয়াট উইল বি কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স? আই এম নট ব্যাড। ব্যাড এর পর আমরা জানি প্রিপোজিশন অ্যাড হয় এবং গুড এর পরও প্রিপোজিশন অ্যাড হয়। গুড এট মানে দক্ষ, আর ব্যাড এট মানে হচ্ছে অদক্ষ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টল? জেন্টলের বিপরীত শব্দ কি? জেন্টলের বিপরীত শব্দ হচ্ছে রুড, একেবারে নিষ্ঠুর, উচ্ছৃঙ্খল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জবাল? জবালের সিনোনিম কি? এখানে জবাল বলতে সুন্দর কিছু বোঝা যাচ্ছে। এখানে অনেক কিছু সিনোনিম হয়, এ নাম্বারও হয়, বি নাম্বারও হয়, ডি নাম্বারও হয়। জবাল মানে হচ্ছে সুখী, জলি, গে, হ্যাপি, এগুলো হয়। 10 নাম্বার, আর যে অ্যান্টোনিম বলতো তাহলে এটি হতো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্টের সিনোনিম কি? ক্যাপাবল, সক্ষম। কম্পিটেন্ট মানে সক্ষম, ক্যাপাবল মানে। 11 নম্বর, হু ইজ দ্য অথর অফ আ ফেয়ারওয়েল টু আর্মস? এই ফেয়ারওয়েল টু আর্মস এর লেখক কে? এর লেখক হচ্ছে আর্নেস্ট হামিংওয়ে। 3 নম্বর, হু ইজ দ্য অথর অফ অ্যানিমাল ফার্ম? অ্যানিমাল ফার্ম এর লেখক কে? এর লেখক হচ্ছে জর্জ অরওয়েল। হু ইজ দ্য অথর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম? ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক হচ্ছে কে? 3 নম্বর, আবুল কালাম আজাদ। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল? ক্যাটল কোন নাউন? এটি আমরা জানি ক্যাটল হচ্ছে কালেকটিভ নাউন, গবাদি পশুর দল বোঝাচ্ছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? এখানে গার্লটা কোন নাউন? গার্ল হচ্ছে কমন নাউন, সকল মেয়ে জাতিকে বোঝাচ্ছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট? হোয়াইট এলিফ্যান্ট কথাটি অর্থ কি? এটা হচ্ছে বি নাম্বার, এ ভেরি কস্টলি or troublesome position, খুব ব্যয়বহুল যেটা বোঝানো হচ্ছে। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ খাট? খাটের পাস্ট ফর্ম হচ্ছে বি নাম্বার, কাটে হবে। রিড মোর লেস্ট, এটা লেস্ট একটা কমপ্লিটিং সেন্টেন্সের রুল। এই রুলটা আপনারা মনে রাখবেন, লেস্টের পর সাবজেক্ট, তারপরে অবশ্যই শুড নিতেই হবে। শুড প্যারাগ্রাফ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? ইনসাইটের সিনোনিম কি? ইনসাইটের সিনোনিম হচ্ছে ইনস্টিগেট। এ নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি? অনারারির অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে স্যালারাইট।
21 নাম্বার, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড এবিলিটি? এবিলিটি ওয়ার্ডটার ভাব কি? এর ভাব হচ্ছে এনাবল। হু ইজ দ্য পোয়েট অফ দ্য ভিক্টোরিয়ান এজ? ভিক্টোরিয়ান এজ এর পোয়েট এখানে কে আছে? এটা হচ্ছে ম্যাথ আর্নল্ড। বি নাম্বার, হু ইজ দ্য অথর অফ ফর হোম দ্য বেল টলস? এর লেখক কে? এটা হচ্ছে আর্নেস্ট হামিংওয়ে। হি হ্যাজ অ্যাসুরড মি, এই অ্যাসুরড এর পর কোন প্রিপোজিশন বসে সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। অফ হবে, অ্যাসুরড মি অফ, অ্যাসুরড মি অফ। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? অর্থাৎ এটি কোন ধরনের সেন্টেন্স? এটি আমরা সবাই জানি অপটেটিভ সেন্টেন্স। A rolling stone gathers no moss. What's rolling is? Rolling ওয়ার্ডটি আসলে এখানে কি? পার্টিসিপল না জিরান? আসলে এটা হচ্ছে পার্টিসিপল। আমরা জানি আইএনজি যুক্ত ভাব যখন ইয়ের কাজ করে তখন সেটা নাউনের কাজ করে সেটা পার্টিসিপল, আর অ্যাডজেক্টিভ নাউনের কাজ করে সেটা জিরান, আর অ্যাডজেক্টিভের কাজ করে সেটা পার্টিসিপল। এটা অ্যাডজেক্টিভ, এজন্য এটা হচ্ছে পার্টিসিপল। হি হ্যাজ বিন ইল, এখানে একটা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলে পড়ে সিন্স না ফর হবে? ফর যেহেতু না এখানে সিন্স হবে, সিন্স ফ্রাইডে লাস্ট, সিন্স ফ্রাইডে লাস্ট। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল এর নাউন কি? বিউটিফুল নাউন হচ্ছে বিউটি। কোল্ড ওয়াটার মিন্স, কোল্ড ওয়াটার অর্থ কি? কোল্ড ওয়াটার অর্থ হচ্ছে বিয়ার এক্সামিনেশন। আউট অ্যান্ড আউট মিন্স, আউট অ্যান্ড আউট হচ্ছে থ্রুলি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের সেন্টেন্স গুলোর মধ্যে কোনটা কারেক্ট? এখানে হবে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 32 নম্বর, কোনটা কারেক্ট সেন্টেন্স? সি নাম্বার, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, হ্যাং এর পর ফর হবে। তেইশ নম্বর, সেন্টেক্স মিন্স, সেন্টেক্স মিন্স কি? এটা হচ্ছে সেন্টেন্স বিল্ডিং। জাস্টিস ডিলাইট, এই জাস্টিস ডিনাইট ওয়াজ স্টেট বাই, এটা স্টেট মানে কোথায় আসলে এটা কে এটা ইয়ে করছিল সেটা জানতে হচ্ছে, সেটা হচ্ছে গ্লাডস্টোন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি মডেলগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ মডেল আমরা এখানে অ্যাড করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।